ঈশান, আমি কি ওর করছো সব তুমি? চিহ্ন মুছে ফেলবো। ঈশান! ওর সব চিহ্ন কি ভুল করছো? করেছে। ঈশানের ছাড়ো, দরকার নেই। ছাড়ো, ঈশান, রিয়া। ছাড়ো। কি রিয়া। করছোটা কি তুমি? ঈশান, ওকে বলতে ছাড়ো। পারবো না। ঈশান, ওকে বন্ধ বলতে করো পারবো না এসব, আমি। প্লিজ। বলতে পারবো ছাড়ো না আমি। ওটা। মুছে ফেলবো ওর নাম। ওকে আমি ছাড়ো। বলতে পারবোই। ঈশান, মুছে ছাড়ো ফেলবো ওর ঈশান। নাম। মুছে ছাড়ো। ফেলবো ওর নাম। সরে যাও ছাড়ো রিয়া। না, ঈশান। যাও। ছাড়ো ছাড়ো, রিয়া। তুমি এটা করো ছাড়ো, না, ছাড়ো ঈশান, আমাকে। ছাড়ো। রিয়া, তোমার তোমার লেগেছে? আমি ওষুধ নিয়ে আসছি ঈশান, দাঁড়াও। ঈশান, কিন্তু please। তোমার তো ঈশান, আমি কেটে ঠিক গেছে। আছি। তুমি ঈশান, কোথায় ঠিক আছো রিয়া? কিছু বুঝতে পারছি না, ও আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। বুঝতে পারছি না আমি কি করব, কিভাবে করব। আমি তোমাকে অনেকটা ব্যথা দিলাম। আমি ঈশান, আমি 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 ঠিক আছি। তুমি প্লিজ আমি- নিজেকে সামলাও। আমি ঠিক আছি। একবার দেখো তো নিজেকে তুমি কতটা আঘাত করে ফেললে। ঈশান, কেন করছো তুমি এরকম? প্লিজ করো না। ওঠো ঈশান, ওঠো, সামলাও নিজেকে। কিভাবে সামলাবো হিয়া? কিভাবে সামলাবো নিজেকে? আমি জানিও আমার জীবনে আর নেই, আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু ওর কথাই ভাবছি। ভাবছি যে ও ঠিক আছে কিনা, কিছু খেয়েছে কিনা, ওর কাছে টাকা আছে কিনা, কেউ আছে কিনা ওর কাছে। শুধু ওর কথাই ভাবছি আমি। ঈশান, শোনো, হিয়া। তুমি হিয়া, আমি অলরেডি তোমাকে অনেকটা হার্ট করেছি। একটা কাজ করো, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি একটু পরে আসছি। যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে পারবো না, আর তুমিও কিছু বুঝতে পারবে না। আমি জানি না তোমাকে কিভাবে বোঝাবো এই মুহূর্তে আমি কি ফিল করছি। তুমি আমার তোমার কোনো কথা বোঝার জন্য শব্দের প্রয়োজন নেই আমার। আর আজ থেকে তোমার খুশিটাও আমার, তোমার চোখের জলটুকু আমার। ऐसा सफर है ये क्या मंजिले कि अपनों से ही हो गए फासले, न सोचे तो चाहत के ये सिलसिले कि चाहा जिसे मिल के भी ना मिले। खारियां खारियां किया खारियां 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 किया खारियां यारियां प्यार तो मैं दीवारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई। আরে কেউ চেনো নাকি একে? বিচারি মনে হচ্ছে কানাডার কোনো ছেলের চক্করে পড়েছিল। ঠিক বলেছো, মা বাবা হয়তো ছেলেপক্ষের দাবি পূরণ করতে পারেনি, সেই জন্য ওকে ছেড়ে চলে গেছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ঘরের মেয়ে, কিন্তু দেখো বেচারি কিভাবে সিঁড়ির ওপর শুয়ে আছে। মা, ওঠ মা, কে তুই? কোথায় বাড়ি তোমার? কোথা থেকে এসেছো? এখানে কি করে এলি? কে রেখে গেল তোকে এখানে? কে জানে কেমন মানুষ ওরা, যে এই অবস্থায় মেয়েটাকে এখানে রেখে গেল। কত কষ্ট পাচ্ছে মেয়েটা। মনে হচ্ছে কেউ গয়নাগাটি চুরি করে নিয়েছে। কে আবার চুরি করবে? নিশ্চয়ই ওই ছেলেটারই কাজ। ওই বদমাইশটাই নিয়ে গেছে সব গয়না। আপনারা চুপ করুন প্লিজ, আপনারা চুপ করুন। ওর কোনো দোষ নেই, ও ও কিচ্ছু করেনি। সব সব দোষ আমার। আপনারা ওর নামে প্লিজ বলবেন না। আরে কেন বলবো না? ও তোমাকে এই অবস্থায় ছেড়ে গেল? খবরদার, খবরদার যদি আপনারা ওর নামে আর একটা কথাও বলেন। বললাম তো আমি, ও কিচ্ছু করেনি, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি।
এই দেখো, আমরা তোকে সহানুভূতি দেখাচ্ছিলাম আর ও আমাদেরই হুমকি দিচ্ছে। কি দিনকাল পড়েছে। কেউ তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি তো নিজে পালিয়েছিস নাকি? কে জানে কোথা থেকে এসেছে, কে মেয়েটা, জানে কে? কি নাম, আমিও কিছু বুঝছি বুঝতে না। পারছি না। এই যে সরে যাও তোমরা। মজা দেখতে তো বেশ ভালোই লাগে তোমাদের। আরে তোমরা কেউ মেয়েটার যে কি অবস্থা সেটা দেখতে পাচ্ছ না? সবাই যেন এখানে মেলা দেখতে চলে এসেছে। একবারও কারো মনে হলো না যে মেয়েটাকে একটু সাহায্য করি, ও খেয়েছে কিনা জানতে চাই, একটু জল দিই? না, প্রশ্নই করে যাচ্ছে সকলে। কে কোথা থেকে এসেছে, যেখান থেকেই আসুক না কেন, ও তো কারুর বাড়ির মেয়ে নাকি? আর মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী, বুঝলে? না মা, চুপ চুপ। এই দেখো, হাঁ করে তাকিয়ে রয়েছে, তখন থেকে জলের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। একবারও মনে হলো না মেয়েটাকে একটু জলটা খাওয়াই? দাও আমাকে, দাও। জলটা খেয়ে নাও মা, খেয়ে নাও। উপরওয়ালা দরজায় এসে কাঁদতে নেই। কে ছেড়ে গেছে, গয়না কে কেড়ে নিয়েছে, তোমরা এইসব প্রশ্ন করে যাচ্ছ, নিজেদেরকে পুলিশ ভাবছো? যাও নিজেদের কাজ করো গিয়ে, আমি আছি, আমি দেখছি। যাও। ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি। তুমি জল খেয়ে নাও। নাও, চুপ করো, জল খেয়ে নাও। আরে যাও, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? একটু হাওয়া আসতে দাও, যাও নিজেদের কাজ করো গিয়ে। কি বলবো, ভালো করতে জানো এলাম তো, আর কথা শুনতে। আমাদের কি? কেঁদো না তুমি, খুব কষ্ট হচ্ছে তাই না? বেশি চিন্তা করো না, জীবনে যত কষ্টই আসুক না কেন, উপরওয়ালাকে স্মরণ করবে, সব ঠিক করে দেবেন উনি। হে উপরওয়ালা, তুমি ওর সব কষ্ট দূর করে দাও, শান্তি দাও। জানি না কেন ওকে খুব আপন মনে হচ্ছে। উপরওয়ালা যে কি চান তা উনিই জানেন। যে বাড়ি মেয়েও জানি না সেই বাড়ির কি অবস্থা এখন। ব্যাস ব্যাস ব্যাস। ঈশান, হিয়া, সরি, আমি বুঝতে পারিনি কখন ঘুম এসছে। ঈশান, হিয়া, আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি। আমি দেখছি। ঈশান, আমি বাইরেটা সামলাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং মা। কেমন হিয়া, তোমার শাশুড়ি তোমার জন্য চা এনেছেন আর তুমি দরজা আটকে দাঁড়িয়ে আছো? পায়ে ধরো, মানে বলছি প্রণাম করো। এই তোমাদের গুড মর্নিং শুড মর্নিং বিদেশে চলতে পারে, আমাদের দেশে না চলে না। আপনি চিন্তা করবেন না জেঠিমা, ওকে আমি সব শিখিয়ে দেব, একদম নিজের মতো করে দেব ওকে, যে বড়দের সেবা করবে। আরে আরে থাক থাক মা, এসবের কোনো প্রয়োজন নেই। রাতে খেলা তো হয়েছিল এখানে, এবার সেটা ভালোবাসার খেলা নাকি উপরওয়ালাই জানেন। ঈশানের জন্য চা এনেছিলাম, তাও চা খায় তো নাকি ওর এটাতেও অ্যালার্জি আছে? যাক, কোনো ব্যাপার না, আমি ভেতরে রেখে আসছি। থ্যাংক ইউ। আপনারা তো টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমার স্বামী, আইল টেক কেয়ার। মা হিয়া, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার মা এসেছেন বাইরে তোমায় দিরাগমনের জন্য বাড়ি নিয়ে যেতে।
দিরাগমন। আরে তুমি এই নিয়মটার বিষয়ে জানো না? আরে বাবা ওইসব কি করেই বা জানবে। শোনো মা, এটা হলো একটা নিয়ম যেখানে বিয়ের পরের দিন নতুন বউ নিজের বাপের বাড়ি যায়। শুধু একদিনের জন্য, তারপর স্বামী গিয়ে কিন্তু বউকে নিজের বাড়িতে নিয়ে আসে। অফকোর্স নিয়ে তো আসবেই, ছেড়ে তো আর দেয়নি যে ফেলে রেখে আসবে। তোমার মুখে যা আসছে তুমি সেটাই বলে যাচ্ছ। শোনো, কথা বলার আগে না একটু ভেবে চিনতে বলতে হয়। হিয়ামা, এটা নাও, আজ তুমি এটা পরো। সুন্দর করে সেজো, কেমন? সাজটা কিন্তু নতুন বইয়ের মতোই হতে হবে। আরে ভাই, সব ঠিক আছে? আরে কখন একটু হাস। এই নাও দাদা। আরে দাদা, তুমি এখানে? এই সবজিগুলো এনেছি তোর জন্য, আমার ক্ষেতের। তুমিও না দাদা, বারবার এসব কেন আনো বলো তো? এই বিজন, ওইগুলো নিয়ে আয় তো। আরে এই দেখো দাদা, এই গয়নাগুলো লুট করেছিল ওরা, যাদের তুমি কাল জেলে বন্দি করিয়েছিলে। আচ্ছা, এখন এদের কি করব? আর কদিন জেলের হাওয়া খেতে দে, বুদ্ধি ঠিক ফিরে আসবে। আর এই গয়নাগুলো কি করব? তুমি নিশ্চয় জানো এগুলো কার থেকে লুট করেছে। আমি ওকে ঠকিয়েছি, বিয়ে করব বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। ও শেষ হয়ে যাবে, আমি নিজের হাতে সবটা শেষ করে ফেলেছি। এগুলো একটা মেয়ের, আর তুই তো জানিস মেয়েদের কোনো ব্যাপারেই আমি মাথা ঘামাই না, সেই জন্য ওকে দেখতে পাইনি। হ্যাঁ, এগুলো তুই থানায় রেখে দে, যদি কখনো খুঁজতে আসে দিয়ে দিবি। ও হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, মেয়েরা সবকিছু ভুলে গেলেও কিন্তু নিজের গয়নার ব্যাপারে ওরা কোনো দিন ভুলে না। কথাটা তুমি একদম ঠিক বলেছো। দেখিস নিশ্চয়ই আসবে। আমি চললাম। হ্যাঁ, জানি না কার জীবন নষ্ট করে এসেছে, কার মন ভেঙে দিয়েছে। বেচারা ছেলেটা যেন ভালো থাকে।